সেদিন পর্যন্ত কমরেড জীবন চক্রবর্তী 1979 সালে সুখ প্রকাশ করেছে এবং পরিবার পর্যন্ত সমবেদনা জানিয়েছে, দায়িত্ব পালন করে গেছে। সভাপতি সম্পাদক, দক্ষিণ বিভাগীয় সভাপতি সম্পাদক এবং মোহনপুরের হয়েছে। আমরা জীবন চক্রবর্তী শ্রেণী সংগঠন শ্রেণী সংগ্রামে ত্রিপুরার আবাসনিক ইউনিয়ন এসব আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক আন্দোলনের ধারা সামনের দিকে এগিয়ে যাবে। আমরা জীবন চক্রবর্তী অমর হয়ে আমরা সকলে রেখেছেন, সেটাকে ভিত্তি করে করতেছে গোষ্ঠীর এরপরেই গ্রামের মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে হবে এবং গ্রামের মানুষই গ্রামের মানুষকে শাসন করবে। মহাজন, শোষক, অত্যাচারীদের সরাতে হবে। মহাজন শব্দটা বললে এখন অনেকেই কিন্তু চিনতে পারবেন না, বুঝতে পারবেন না কি যন্ত্রণাদায়ক ছিল তখন মহাজন শব্দটা, তো চিনতেই করতে পারবেন না, কিন্তু বুঝাই যাবে এই যে মথার কথা এখন যারা লাফালাফি করছে এটাও দেখিনি যে মহাজন কি জিনিস। আমরা দেখেছি চোখের সামনে, আমার রাজনৈতিক জীবনেই তো আপনার এই একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে জেলে যেতে হয়েছে। কি প্রতিবাদ? একটা ট্রাইবেল বর্ষণ সম্প্রদায়, খুব ছোট্ট গোষ্ঠী, বেলবাড়ির দিকে বাড়ি, ওই বর্ষণ কোনো ফসল হয়নি, খরায় সমস্ত ফসল পুড়ে গিয়েছে। এই লোকটাকে ওই যে বাইরে দেখবেন আগে, এখন নেই, এই সমস্ত মহাজনের কাটা থাকতো পাট, ধান এগুলি মাপার জন্য। এবার কাটার একটা শক্ত বাঁশ দিয়ে কাটাটা ঝুলানো থাকতো, সে বাঁশের সঙ্গে বেঁধে রেখেছে। আমি কি জিজ্ঞাসা করেছিলাম এই যে লোকটাকে কেন বেঁধে রেখেছে? আমার বয়স তখন খুবই কম, 1970 সাল। তুই কে আমার জিজ্ঞাসা করার? তোর তো সাহস বন্ধ না। আমি কি রে বেঁধে রেখেছি, তোর কাছে জবাব দেবো না? আমি জবাব দিবি। এ নিয়ে কিছু কথা কাটাটি শেষ পর্যন্ত বন্ধ। 100 টাকা নিচ্ছে। কবে নিচ্ছে? 12 বছর আগে। কি কন্ডিশন? 100 টাকা সুদ প্রতি বছর 4 মণ করে, এখন যেটাকে আমরা বলি 40 কেজি, তখন এটা 37 বা 37.5 কেজিতে মণ হতো আর কি। মণ বলতো এটাকে, শেখ এবং মণ, অর্থাৎ 4 মণ ধান তাকে দিতে হবে বৎসরে। 12 বছর দিয়েছি কিনা? হ্যাঁ দিয়েছে। তো এই বছর কোথেকে দেবে? তার তো খাওয়াই নেই, কাপড়ই নেই গায়ের মধ্যে, সমস্ত শরীরটা দেখা যায়, গেঞ্জি পর্যন্ত নেই, খালি গা। ছেড়ে দেন তাকে। ওটা আমি ছাড়বো না, আমি ছেড়ে দেন। এই নিয়ে কিছু কথা কাটে, একটু হাতাহাতি হয়, হাতাহাতির মধ্যে লোকটাকে ছাড়িয়ে দেওয়া হয়। তার বিনিময়ে আমার বিরুদ্ধে কেস ছুপিয়ে দিয়েছিল ক্যাশ আত্মসাৎ। ওনার ক্যাশটাকে আমি লুট করেছি। আমি প্রসঙ্গক্রমে টানলাম গ্রামের শোষণ ব্যবস্থাটা কি ছিল। আজকে যারা মাথা করেন, আজকে যারা ওই আইপিএফটি করেন, আজকে যারা অন্য দল করেন, এই শোষণ তো দেখেনি মহাজনের শোষণ কাকে বলে। চরম শোষণ যেটা। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার আত্মীয় যারা ছিল তারা কিন্তু মহাজন হিসেবে পরিচিত। ইভেন আমি বলতে আজকে বাধ্য হচ্ছি, দশকটার বইয়ের একটা জায়গাতে দেখবেন লেখা আছে চম্পকনগরের কিছু গুন্ডা তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে। ওরা এর মধ্যে একজন, এই গুন্ডার মধ্যে আমার বাবার আপন জ্যাঠু ছিলেন, নাম ছিল শীতল মাহাতো।
আরেকজন ছিলেন এই যে চন্দ্র সাধু পাড়া, যেটা বিখ্যাত হয়ে গেছে এখন ওই রাস্তার উপর জন্য। এই চন্দ্র সাধু রূপিণীর ছেলে সীতারায়ণ রূপিণী ছিলেন সঙ্গী, ওরা কংগ্রেস করতেন দুজনই। ঘোড়া ছিল এবং সেখানে দশরথদা যখন বিদ্রোহ করলেন, সেই বিদ্রোহকে দমন করার জন্য তারা তখন মিলিটারি নিয়ে গ্রামাঞ্চলে ঢুকে গিয়ে লুটপাট করা, মেয়েদের উপর অত্যাচার করা, ছাগল পাঠা এগুলো নিয়ে আসা, এসব করতে নেও সেনাবাহিনীকে নিয়ে ঢুকে গ্রামের পর গ্রাম আগুন দিয়ে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। একদিন রাতে আসলো আমাদের গণমুক্তি পরিষদের শান্তি সেনাবাহিনী, বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য তখন উপজাতি অংশের মানুষ তাদের আত্মরক্ষা করার জন্য বাধ্য হয়ে দুইজনকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। তাদের আরেকজন ছিলেন ন্যায্য সন্তানদের